করা যাবে না? ডাক্তারের মামার বাড়ির আবদার, আবার লিখলো কি 4 মাস পরে উনাকে দেখাতে হবে, উনি টেস্ট করাবে, তারপর বলবে স্বামী স্ত্রীর মিলন করা যাবে কিনা। এসব ধান্দাবাজি ডাক্তারগুলোর কথা আমি বিশ্বাস করি না। কিছু হবে না, আসো আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো বলেই আমার স্বামী আমাকে ধরতে আসলো। আমি তাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বললাম, তুমি কি আমাকে ভোগ্যপণ্য পেয়েছো নাকি খেলনার পুতুল পেয়েছো? যখন খুশি তখন যা ইচ্ছে তাই করবে। একবারও আমার অনুভূতি, ভালো লাগা মন্দ লাগা কিছুই তোয়াক্কা করবে না। আমার এমন রুদ্র মূর্তি দেখে আমার স্বামী আর কিছুই বলল না। হয়তোবা মনে মনে ভয় পেয়েছে, কারণ আগের স্ত্রী চলে গেছে, পাছে না আবার আমিও চলে যায়। আমার স্বামী ভয় পেয়ে খাট থেকে নেমে কোথাও চলে গেছেন। একরাশ ঘৃণা আমার স্বামীর জন্য আমার মনের কোণে জমতে জমতে আজ বিস্ফোরিত হয়ে গেল। চলে গেলে যাক, আমি অতটা পাত্তা না দিয়ে আমার শিশু সন্তানকে বুকের দিকে টেনে শুয়ে পড়লাম। কখন যে চোখের পারে ঘুম চলে এসেছে বুঝতে পারলাম না। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2:45। পাশের বালিশটা খালি দেখলাম, তবে কি আমার স্বামী এখনো আসেনি? বুকের ভেতর কেমন জানি ধক করে উঠলো। এদিক ওদিক তাকিয়ে কোথাও স্বামীকে দেখলাম না, বাচ্চাটাও ঘুমাচ্ছে। খাট থেকে আস্তে করে নামলাম, নেমেই স্বামীকে খুঁজতে বের হলাম। ড্রয়িং রুমে এসে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছে কাজের মেয়ে জোনাকির রুম থেকে। সন্তর্পণে জোনাকির রুমের দিকে গেলাম। জোনাকির রুমে এসে দেখলাম আমার স্বামী জোনাকির সাথে। ছি ছি ছি, এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার স্বামী বলছে, জোনাকি তুই আমার চাহিদা পূরণ করে দে, তুই অনেক ভালো, তুই আমার কষ্ট বুঝিস, কিন্তু আমার প্রথম বউ কিংবা দ্বিতীয় বউ কেউ আমার চাহিদা পূরণ করতে পারে না। তুই পেরেছিস, একটানা 2 ঘন্টা ধরে তুই আমাকে সুখ দিয়ে যাচ্ছিস, তোকেই তো আমার চাই। জোনাকি বলছে, আপনি একজন সুপুরুষ, আপনার কাছে যে কোনো মেয়ে নত স্বীকার করবে, যে কোনো মেয়ে আপনার দাসী হয়ে থাকতে চাইবে, কারণ প্রতিটা মেয়েই তো এমন সুখ চায়। আমার স্বামী বলল, তোর দ্বিতীয় ভাবিকে তালাক দিয়ে আমি তোকে নিয়েই সংসার বাঁধবো। একমাত্র তুই পারবি আমাকে পুরোপুরি খুশি করতে।